জানি পেহেলগামে যেই ঘটনাটা ঘটে ওই কষ্টটা পেয়েছিলাম বলে আজকে আমরা জীবনে বেঁচে গেলাম। এই যে আমরা সবসময় অন্যের অবস্থান দেখে নিজেকে কমজোর মনে করি বা অন্য কারোর জায়গাটাকে ভালো আমার জায়গাটা খারাপ বা যে কোনো কাজ তাড়াহুড়ো করে করার চেষ্টা করি আর কোনো রকমভাবে অন্য কারোর জন্য বাধাপ্রাপ্ত হলে খুব রাগ হই বা কোথাও যাওয়ার প্ল্যান করি বা হঠাৎ করে ভেস্তে গেলে না যেতে পারলে আমাদের মন খারাপ হয়, খুব কষ্ট লাগে। কিন্তু তখনকার কষ্টটা যে আমাদের পরক্ষণে সেখান থেকে ভালো একটা ফল দিতে পারে বা ওই কষ্টটা পেয়েছিলাম বলে আজকে আমরা জীবনে বেঁচে গেলাম, এই রকম একটা ধারণা আমরা সেই মুহূর্তে পাই না, কিন্তু পরক্ষণে সেটা বুঝতে পারি। তার জলজান্ত একটা প্রমাণ আমরা সবাই জানি। পেহেলগামে যেই ঘটনাটা ঘটেছিল ওটা আমরা প্রত্যেকে জানি, আর তার পরে সিন্দুর অভিযানের যেটা ঘটেছে সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, পেহেলগামে যেদিন ঘটনাটা ঘটে তার সেই ঘটনার দিন একটা ফ্যামিলিতে 11 জন মানুষ ছিল আর তারা সবাই একসাথেই যাচ্ছিল ওপরে পেহেলগাঁও, ওই যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, সেখানে যাওয়ার পথে তারা ওখানে ওপরে ওঠার আগে লাঞ্চ সেরে নেওয়ার কথা ভাবে এবং একটা হোটেলে যায়, সেখানে গিয়ে লাঞ্চ করার কথা ভাবে। আর সেখানে রান্না যখন খেতে বসে তখন তাদের সাথে এমন একটা কিছু হয় যে তারা না খেতে পারে না তাদের তাড়াহুড়ো করে যাওয়া হয়, অনেকটা টাইম তাদের সেখানে নষ্ট হয়। এবং নষ্ট হওয়ার পরে যখন তারা রেগে চলে যাচ্ছিল তখন হোটেলের আরও যারা কুকম্যানরা বা হোটেলের মালিক তারা ডিসাইড করে যে আবার নতুন করে রান্না করে খাওয়াবে, তাতে করে একটু সময় লাগুক। এবার অনেকেই পরিবারের অনেকে বলেন যে না আর খাওয়ার দরকার নেই, আবার অনেকে বলে যে না খেয়ে দিয়েই যাব। তার ফলে প্রথম রান্নাটায় লবণ হয়ে গেছিল অতিরিক্ত মাত্রায়, দ্বিতীয় রান্নাটা আবার নতুন করে করা হয় এবং তারা খাওয়া দাওয়া করেন। তাদের যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তারা বেরোবে, এমন সময় দেখে উপর থেকে সব ঘোড়া দৌড়াদৌড়ি করে আসে, মানুষ দৌড়াদৌড়ি করে নামছে এবং তাদের ফোন অনবরত বাজছে। তাদের ফোনে সবাই বলছে তোরা ঠিক আছিস তো, তোরা ঠিক আছিস তো, ওখানে একটা বিশাল বড় ঘটনা ঘটে গিয়েছে, তোরা সুরক্ষিত তো। তখন তারা বুঝতে পারে, দেখো আমার গায়ে কাটা দাঁড়িয়ে যাচ্ছে, তখন তারা বুঝতে পারে যে হয়তো তাদেরকে তাদের ভগবানই আটকে দিয়েছে, তাদের সেই জন্য হয়তো তাদের প্রাণটা বেঁচে গেল, নয়তো এই বিপদের সম্মুখীন তাদেরকেও হতে হতো। কে জানে তাদের মধ্যে কতজন জীবন হারাতো। যাই হোক, তারপরে তারা হোটেলে সেই কুকম্যান বলো হোটেলের মালিকদের কাছে শুক্রিয়া আদা করে এবং তাদেরকে ধন্যবাদ জানায় যে তাদের জন্যই হয়তো তাদের প্ল্যানটা ভেস্তে গিয়েছে। আমার তো মনে হয় এটা ভগবানের ইচ্ছা। তোমার কি মনে হয়? কমেন্ট করো, শেয়ার করে দিও ভিডিওটাকে। নমস্কার।